জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি। ছেলে যেহেতু ঠান্ডা লেগে গেছে ফট করে, আজকে পাঠাবো, আবার কাল বাদে পরশু পরীক্ষা, তো সেই জন্য আজকে আর পাঠাইনি, কালকে যাবে। আজকে তাহলে ওষুধটা পড়ে যাবে, অ্যালোপ্যাথিক ওষুধটা কালকে একটা দিয়ে দিয়েছি, তাও আজকে দুটো ওষুধ পড়লে মোটামুটি কিছুটা ভালো হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তার জন্য আমি আজকে আর পাঠালাম না। উঠেও ছিলাম, উঠে ভাবলাম যে না থাক, ওর ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে কালকে বেশ মানে শিগগিরি পড়ছিল, জল নাকে জল পড়ছিল, তো তার জন্য ভাবলাম পাঠালাম না আজকে আর। আর এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চাটা করবো, দুধ চা যেমন রোজকার মতো করি সেরকমই। ছেলের তো আজকে স্যার আছে আর রাত্রিরে আন্টি আছে, তো ছেলেকে তুলে ওকে পড়তে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার ছেলের মানে ক্রিম মাখার অভ্যেস নেই, তো ক্রিমটাও মাখতে এখন লাগছে, কারণ মুখ টানছে, হাত পা টানছে, তো ক্রিমগুলো মাখাচ্ছি, সেই জন্যই মনে আরও বেশি ঠান্ডাটা লেগে গেল। না মাখালেও নয়, আবার অন্য কোনো ক্রিম আমার ছেলের চলে না। ভেসলিন ছাড়া আমার ছেলের অন্য কোনো ক্রিম চলবে না, যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো তার জন্যই ওকে ভেসলিনটা মাখাতে। আর ভেসলিনে ভীষণ গরম লাগে, মানে ঘেমে একটু দৌড়াদৌড়ি করলেই ঘেমে যায়, তো সেটাই ওর মনে হয় ঠান্ডাটা ফট করে লেগে গেল। কি করব এখন, কিছু তো করার নেই, এখন না মাখালেও নয়, তো দেখা যাক কী হয়। পরীক্ষার সামনে সেটাই বেশি চিন্তার বিষয়, আর কিছু নেই। এমনি সময় হলে না হয় ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওষুধ খাওয়াবো, হয়ে যাবে, কিন্তু পরীক্ষার সামনে না, এখন তো বেশি কামাই করানোও যাবে না, কারণ স্কুলে কী কাজ দিচ্ছে না দিচ্ছে এটা জানাটা দরকার আছে। তো তাও তো ওর অনেক কামাই হয়ে যায়, এই ঠান্ডার জন্য, এমনি এইসবের জন্য কামাই অনেকটাই হয়ে যায়। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক, আমি আবার পরে আসছি। ছেলেকে তারপর তুলে ওকে দুধ দেবো। আর আলুর পরোটা রয়েছে, আলুর পরোটাটা জলখাবারে খাচ্ছি। আমি তো আজকে আলুর পরোটাই খাবো, আমি আর আমার জন্য ভাত ধরিনি, ছেলে আর হাজব্যান্ডের জন্য রেখেছি, ভাত ধরেছি। আমি আলুর পরোটা খাবো, রাত্রিরে যেমন রুটি হয়, আর একটু ঢ্যাঁড়সের একটা কিছু তরকারি করে নেবো, হয়ে যাবে। তো চলুন আমি পরে আসছি। বসিয়ে দিয়েছি এখানে আমার হাজব্যান্ডের, এই যে, আর নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। বাটিটা কালকে মাজা হয়েছে, এই বাটিতে আবার বসিয়ে দিয়েছি। আর কালকে যে বাটিটাতে জাল দিয়েছিলাম সেটা নামিয়ে দিয়েছি। মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ। চিনি, আদা, চিনি দিয়ে দিয়েছি। চা ফুটে গেছে। এই যে চা রেডি হয়ে গেছে, আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করে দেবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, মানে ঠান্ডা বেশ পড়ে গেছে ভালোই, একটু চাটা খেয়ে শরীরটাকে একটু গরম করে নিই, তারপরে আমি এবার পরে আসছি। আলুর পরোটা দিয়েছি গরম করে, ব্রেকফাস্টে খাচ্ছে। ভালো লাগছে? গরম গরম ভালো লাগছে না? এই কারণেই বলছি যে গরম গরম খাও, আমি পরে খাবো একটু, ও খেয়ে নিক। ও আবার যাবে বাজারে, কিন্তু সবজিপাতি নেই, তার জন্য পরগুলো সব চেঞ্জ করে দিলাম। কালকে যেহেতু করা হয়নি, কালকে চাদরটা চেঞ্জ করা হয়েছিল, তাই আজকে করে দিলাম। তো এখানে বেশ রোদ্দুর এসছে, দেখেছেন? তো যাই হোক, এবার এগুলোকে গোছাই। ছেলে তো উঠে পড়েছে, ছেলেকে দুধ দেবো এবার। আমি ততক্ষণ ছেলে উঠলো বলে আমি এখানে এইগুলো করলাম। তো চলুন, আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট হয়ে গেছে দেখালাম, আমার হয়নি এখনও, তো আমি খাবো, ছেলেকেও দেবো। ছেলে দুটো বিস্কুটকে ছেলেকেও ওই আলুর পরোটাই দিয়ে দেবো। চলুন আমি তাহলে পরে আসি। আমার এটা ব্রেকফাস্টেই বেশ মোটা করে খেয়ে নিচ্ছি, দুবেলা না খেলে হবে। আরও দুটো রয়েছে, সন্ধেবেলা যদি খিদে পায় তাহলে খেয়ে নেবো। আর এই হচ্ছে আমার ছেলের একটা দিয়েছি, আর ওকে বিস্কুট দিয়েছি আগে। এখন যবে থেকে ওর একটু অম্বলের ধাইয়ে ধরেছে, আগে বিস্কুট খাই, আমি সব কিছু খাওয়াই, তো সেই জন্য দুটো বিস্কুট খেয়ে নিয়ে ওই পরোটাটা খাক, তারপরে দুপুরবেলা ভাত খাবে, তাই তো? তো চলো এবার খেয়ে দিয়ে নিয়ে একটু পড়তে বসে যাবে। হ্যাঁ, গরম গরম খেয়ে নাও তাড়াতাড়ি করে। তো চলুন, খেতে কেমন, খুবই ভালো। কালকেও খেয়েছি, কালকে সস দিয়ে খেয়েছিলাম, আর আজকে আর সকালবেলা বলে আর সসটা নিইনি। পুরো গরম, দেখেছেন? একদম পুরো গরম, ভেতরে পুরো একদম মানে আলুর পুরো ভর্তি। তো চলুন খাই, পরে আসছে। দিয়েছি এদিকে, আর এদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে তো মাছের ঝাল রয়েছে, দুটো মাছ আছে, আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর এই যে আমার ছেলে, কিরে যে স্কুল গেলি না তো? ঠান্ডাটা বেশ ভালোই লাগিয়েছিস, হ্যাঁ? চলো যাও পড়তে বসে, স্যার চলে আসবে 11টা 15 বাজে, স্নান টান করে পড়তে বসে যাও। খাওয়া খেয়েছো পেট ভর্তি, দুপুরবেলা একবার দেরি করে ছাড়বে স্যার, যখন উঠে খাবে। আমার ছেলের খাবার বেড়ে নিয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর আলুর সাথে আমার জন্য আমি একটুখানি ভাত খাবো, ওইটুকুনি রেখেছি। আর ছেলেকে খাইয়ে দিই, 2:30 বাজে, তো খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। চলুন আমি পরে আসছি, ছেলের পড়া হয়ে গেছে, বিকেলে আবার আন্টি পেয়ারা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, পেয়ারা কেটে নিয়েছি, নিয়ে নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমার
ছেলে ভালোবাসে খেতে, জানি না কতটা কি খাবে। খাবি তো? খাবি না? কাটলাম যে, খেয়ে দেখ তো, নুন লঙ্কা দিয়ে করেছি তো, কি বলবো, দেখেছেন তো, কিছুতে খাবে না, কিচ্ছু ফল খাওয়ানো যাবে না ওকে, যেমন ওর পাপা তেমনিও। তো চলুন আমি খাই, আমি পরে আসছি। গুড আফটারনুন, এখন 3:30 বাজে। গুড আফটারনুন যদিও হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। আজকেও দেরি হয়ে গেল, ছেলেকে খাওয়াতে খাওয়াতেই তো 2:30তে বসেলাম খাওয়াতে। ছেলের স্যারই গেছে, আজকে স্যার দেরি করে এসছে, তখন 12:30টা বেজে গেছে। তো তখন এসছে, তো ছাড়তে ছাড়তে 2:05-10 হয়েছে। তারপরে একটু এদিক ওদিক করলো, বই টই গোছালো করে 12:30টার সময় ওকে খাওয়ালাম। 12:30 বলছি, সরি, 2:30টার সময়। 2:30টার সময় খাইয়ে ওকে খাওয়া দাওয়া করে উঠলাম হচ্ছে 3:10 বাকি। তারপর আমি খেয়ে দিয়ে উঠলাম 3:05-10। তারপরে তো পেয়ারা খেলাম, টিভি দেখতে দেখতে একটু পেয়ারা খেয়ে দিয়ে এই এসে বসলাম। তো এবার একটু শোবো মানে একটু রেস্ট নেবো। তো ছেলের তো বিকেলে আন্টি আছে, আর মাসি তো যেমন আসবে। আর রাত্রিবেলার আমাদের কালকে যে আলুর পরোটা আনা হয়েছে, খুব সুন্দর খেতে আলুর পরোটাটা। তো আজকে জলখাবারও খেয়েছিলাম। তো ভাত আমি খেয়েছি, একদমই অল্প খেয়েছি, আলু সেদ্ধ দিয়েই শুধু ভাত খেয়েছি, মাছ আমার জন্য রাখিনি, আমার ভালোও লাগে না। তো সেই জন্য শুধু আমি একটু আলু সেদ্ধ দিয়ে খেয়েছি ভাত। আর ছেলে তো মাছের ঝাল দিয়ে খেয়েছে, আমার হাজব্যান্ড মাছের ঝাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেছে। আর রাত্রিরে তো 2টো আলুর পরোটা এখনও রয়ে গেছে, মানে একটা আলুর পরোটাই মানে হাফ করলে 2টো হচ্ছে, বেশ এত মোটা আমাদের মানে হাফ করলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা, আমার হাজব্যান্ড একটা খেয়ে নেবো, আর 2টো করে রুটি করাবো আমার হাজব্যান্ডের আর আমার জন্য। আর ছেলের তো 2টো রুটি, মানে 6টা রুটি মোট রাত্রিরে করাবো, আর বেগুন ভাজবো। আর কিছু করছি না আজকে রাত্রিরে, কারণ কি তরকারি ফরকারি করলে রয়ে যাবে, কারণ কি আলুর পরোটা এমনি শুধু শুধু খেতেই ভালো লাগে। রুটি আমি আদৌ খাবো কিনা, আমার হাজব্যান্ডও খাবে কিনা সেটাও সন্দেহ। তো সেই জন্যই আমি বেগুন ভাজা করলে থাকলে কালকে একটু গরম করে খাওয়া যাবে, তরকারিটা না বাসি তরকারি কেউ খেতে চায় না। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আসছি। চলুন, সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করে চলে গেছে, এখন 6:30 বাজে। সন্ধ্যে দিক। তো চলুন ছেলে সন্ধ্যে দিক, আমি তাহলে পরে আসছি। কি এটা আবার কি? বিস্কুট দিয়েছি আর দুধও দিয়ে দিয়েছি, ছেলের আন্টি চলে আসবে 7টা বাজতে চলে। হ্যাঁ, রং কিনেছে, কালকে তো দেখেছে। হ্যাঁ, কিন্তু রংটা কিনেছো 50টা, যে তুমি কতটা রং করো সেটা বলেছো কি? বছরে কবার আঁকতে বসো সেটা বলেছো কি? তাহলে একবার আঁকতে বসো, তাহলে একবার আঁকতে বসার জন্য এতগুলো রঙের কি খুব দরকার ছিল? তাহলে কী লাভ? এইগুলো কিনে আগে বলো কী লাভ? তুমি যদি আঁকাই না করো, ওই মাঝে সাঝে তোমার ইচ্ছে হলো একটুখানি করলে, তার জন্য তো আঁকাটা নয় বাবা। চলো খাও, খেয়ে নিয়ে পড়তে বসো। গরম গরম দুধটা খেয়ে না, তাড়াতাড়ি করে, আমি সেদিনকে যেমন বললাম ভিজিয়ে ভিজিয়ে খাও, মুখে নাও আর দুধ দিয়ে করো, দেখো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আগেই বললাম ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলের আন্টি চলে আসবে। এইমাত্র হাজব্যান্ড ফোন করেছিল, তো একটু কথাবার্তা বললাম। তো সেই বেরিয়েছে দুপুরবেলা, তারপরে তো আর কথাবার্তাও হয়নি, আর আসিও নি আজকে, কাজের চাপ আছে। সেই জন্য আমি বলেছি যখন কাজের চাপ আছে, বাড়িতে আসবে না যখন, তখন আমাকে একটু ফোন করে দেবে, নাহলে চিন্তা হয়, বুঝতেই পারলেন তো। সকাল থেকে বেরিয়ে যদি একবারও কথা না হয় না, আর যদি ফোন করলে যদি ফোন না তোলে, তখন তো মনে হয় আরও চিন্তা হয় আমার। তো সেই জন্যই আমি বলি। তো ঠিক আছে, আপাতত রাত্রিবেলা খাবার ওই আলুর পরোটাটা আছে, রুটি করাবো। আর ছেলের আর আমাদের কাউরই ওই বেগুন ভাজা দিয়ে খাবার ইচ্ছে হচ্ছে না, তার জন্য কালকে আমার হাজব্যান্ড আলুর পরোটা খাইয়েছে, তাই আমি আর আমার ছেলে মিলে দুজনে টাকা দিচ্ছি। আমার ছেলে আজকে বলছে আমিও দেবো কিছু টাকা, তো তার জন্য ওই ডামস হ্যাভেন আর পেপার চিকেন অর্ডার করেছি, রাত্রিরে এটাই খাবো। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এটা হচ্ছে পেপার চিকেন, আর এটা হচ্ছে ডামস হ্যাভেন পরোটা, রুটি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একই জিনিস, আর এটা হচ্ছে আমার ছেলের, ও তো পরোটা খাবে না, ওর জন্য সবাইগুলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। কালকের জন্য 3টে চিকেনের পিস রেখে দিয়েছি রাত্রিবেলা খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড নিজের জন্য একটা প্যান্ট, একটা জুতো আর একটা স্কার্ফ মতো কিনেছিল, ঠান্ডা পড়েছে তো নিজের ব্যবহার করবে বলে, কিন্তু তার মধ্যে প্যান্টটাও ছোট হয়েছে একটু, ওর টাই হচ্ছে, আমার ছেলে পেয়ে গেল। আর স্কার্ফটাও আমার ছেলে পেয়ে গেল, শুধু জুতোটা একটু বড় পায়, তার জন্য ওর আমার হাজব্যান্ডের হয়েছে বলে, নাহলে ওটাও মনে হয় ওর হয়ে যেত। আজকে আমার হাজব্যান্ড যা কিনে নিয়ে এসছে বেশিরভাগটাই আমার ছেলে পেয়ে গেছে। তো মানে নিজের জন্য কিনেও ছেলে ব্যবহার করবে, কেন কি ছোটো হয়ে গেছে, কী আর করা যাবে। স্কার্ফটা যদিও ছোটো হয়নি, স্কার্ফটা যা ছিল হয়ে যেত, কিন্তু আমার ছেলের পছন্দ হয়ে গেছে তাই ও দিয়ে দিল। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
চলুন কালকে দেখা হচ্ছে।